আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে রাঁধুনি কালা ভুনার মশলা। কালা ভুনাটা অ্যাকচুয়ালি গরুর মাংস দিয়ে রান্না করা হয়, কিন্তু আমরা আজকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখব এটার স্বাদ কেমন হয়। আশা করি ভালো হবে। নিয়ে নিলাম 2 কেজির মতো মুরগির মাংস। এটার প্যাকেটের মধ্যে আছে ছোট একটা প্যাকেট আর বড় একটা প্যাকেট। একদম রেডি, অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমরা প্রসেসে চলে যাব। এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2 কাপের মতো। তারপর আর কি লাগে, মশলা দিয়ে দিব। আমরা বড় প্যাকেটের মশলাটা দিয়ে দিব। 2টা প্যাকেটের মধ্যে থেকে বড় প্যাকেটের সম্পূর্ণটাই এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর দিয়ে দেব সরষের তেল 3-4 টেবিল চামচের মতো। বাকিটা আমরা রান্নার সময় দিব। আর দিয়ে দিব সয়া সস। সব কিছু একসাথে দিয়ে তারপরে মাখিয়ে নিব। আপনারা যে ব্র্যান্ডেরটা খান আপনার সেটা দিলেই হবে। এখন দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচের মতো। এভাবে বেশি বের হচ্ছিল না, তাই আমি 2 হাত দিয়ে চেপে পরে অনেকগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য লবণ। এটার মধ্যে সব মশলাই দেয়া থাকে, তারপরও 2-3টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে খুব ভালো ফ্লেভারের একটা মাংস রেসিপি হয়ে যায়। তারপর খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা কে রাঁধুনি কালা ভুনা মশলাটা ট্রাই করেছেন কমেন্টে জানাবেন। এই তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবেন। আর এটা আমার একদমই নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা চলে যাব মূল রান্নায়। এই তো একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলার মধ্যে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমরা রান্না শুরু করে দিব। প্রথমে দিয়ে দেব সরষের তেল আরও 2 টেবিল চামচের মতো। আপনাদের পরিমাণ মতো দিলেই হবে, এত তেল দেওয়ার দরকার নেই। এক্সট্রা তেল খাওয়া যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর গরম হয়ে গেলে আমরা মুরগির মাংস ম্যারিনেট করাগুলো ঢেলে দিব। আমি সামান্য আদা আর রসুন বাটা দিয়েছিলাম 1 চামচ করে, মনে হলো এটা দিলে ভালো হবে তাই। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করতে হবে। এটা একদম মৃদু আঁচে রান্না করতে হবে। প্রথম দিকে একটু তাপ বেশি দিয়ে পানিটা শুকিয়ে খুব অল্প তাপে রান্না করতে হবে। এই তো ভালোভাবে নেড়ে নিচ্ছি।
এখন ঢেকে দিয়ে রেখে দিব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে দেখুন মাংসের কী অবস্থা, পানি বের হয়ে এসেছে। আমরা কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, পুরোটাই মাংসের ভিতর থেকে বের হয়ে এসেছে। দেখুন কালারটা এখনই খুব সুন্দর আসছে। আশা করি খুব ভালো একটা রেসিপি হবে আজকে। আমার এটা কিন্তু মোটেও রান্নার চ্যানেল নয়, আমি ভালোবেসে যেগুলো রান্না করি আপনাদের সাথে ওগুলোই শেয়ার করি, সাথে আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি। আপনারা যারা ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। মাংসগুলো খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু আমরা এক্সট্রা পানি অ্যাড করিনি, তাই যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়, মশলাগুলো ভালোভাবে ঢুকে, সেই চেষ্টা করতে হবে। লবণের টেক্সচার ঠিক আছে কিনা সেটা একটু চেখে দেখলাম। দেখুন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমার মনে হয় এটা এমন ঝোল, হালকা ঝোলে খেতেও খুব ভালো লাগবে। আর কালা ভুনাটা তো এত ঝোল হয় না, একটু ভাজা ভাজা টাইপের হয়, তাই আমরা মৃদু আঁচে মাংসের ভেতর থেকে যে পানি আসবে ওটা দিয়ে রান্না করে নেব। তো আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা রাঁধুনি প্যাকেটের মধ্যেই সব লেখা আছে ইনগ্রিডিয়েন্টস। আমার মনে হচ্ছে একটু লবণ কম, আর একটু লবণ ঢুকবে মাংসের মধ্যে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এই তো আরও কিছুক্ষণ পর এই অবস্থা, মাংসের পানিটা একদম শুকিয়ে আসছে, কালারটা আরও গাঢ় হয়ে গেছে মাশাআল্লাহ। আর আমাদের বিসমিল্লাহর সহিত রান্না করা উচিত, এতে খাবারের বরকত হয়। আর মাঝে মাঝে আমরা দোয়া পড়ব। তারপর হচ্ছে প্যাকেটের মধ্যে থাকা ছোট প্যাকেটের মশলাও আমরা দিয়ে দিব। ছোট প্যাকেটের মশলা দিয়ে দেওয়ার পরে কালারটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে। দেখুন চারপাশ থেকে একদম লাল লাল হয়ে আসছে। দেখতে খুবই ভালো লাগছে। কালো ভুনা এখনো হয়নি, এখনো আমরা লাল ভুনার পর্যায়ে আছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য। এটাও আমি নিজে থেকে অ্যাড করেছি, মনে হলো যে কাঁচামরিচটা দিলে আরও একটু ভালো ফ্লেভার আসবে। উল্টে পাল্টে আরও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মাংসের ঝোল একদম শুকিয়ে আসছে। মুরগির কালা ভুনা রান্না করতে বেশি টাইমের প্রয়োজন নেই, সব মিলিয়ে 1 ঘন্টা টাইম হলেই হবে। আর গরুর মাংসটা করতে আরও টাইম লাগবে, সেটা আরেকদিন দেখাবো। আবার মৃদু আঁচে ঢেকে রাখলাম। দেখুন এখন কালারটা আরও বেশি ভালো আসছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুব ভালো হয়েছিল। এ পর্যায়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যাতে করে নিচের মশলাগুলো লেগে না যায়।
উল্টে পাল্টে দিতে হবে যেন মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে লেগে যায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটু লবণ চেখে দেখলাম ঠিক আছে কিনা। ঠিক আছে, একদম পারফেক্ট। এখন মৃদু আছে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর এ পর্যায়ে আমরা দিয়ে দিব আরও 1 থেকে 2 টেবিল চামচ টমেটো কেচাপ বা সস। এতে করে মাংসের কালারটা আরও সুন্দর আসবে। এই তো দেখুন, আর খেতেও খুব টেস্টি হবে। এই তো কালারটা সেই এসেছে, আলহামদুলিল্লাহ। আসলে রান্নার দেখতে যত সুন্দর হয় খেতে তখন রুচিবোধ আমাদের বেশি আসে। এই তো দেখুন একবারে ভাজা ভাজা হয়ে এসেছে। কালো না বলতে তো একবারে কালো, মানে কয়লার মতো কালো হয়ে যাবে সেটা তো না, তাহলে তো কয়লাই হয়ে গেল। একটু ভাজা ভাজা আর যেমন হয় আর কি। এই দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মশলাগুলো একবার কালো কালো ছোপ ছোপ হয়ে আছে। এটা আর একটু কালো দেখা গিয়েছে ক্যামেরার কারণে, লাইটের তারতম্যের কারণে একটু লালচে ভাব চলে এসেছে। এই তো দেখুন, এটা হচ্ছে পারফেক্ট কালার। সবাই ভালো থাকবেন, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খেতে সেই হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।